আমরা একদিকে দেখলাম যে মুর্শিদাবাদ সেখানে আবাসের ঘরের বিতর্ক সামনে এসেছে, যেখানে তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ যে প্রতারণা হয়েছে, মারধর করা হয়েছে, খুন করা হয়েছে। অন্যদিকে আরো একটি ঘটনা সামনে এসছে, বিতর্ক এড়াতে আবাসের ঘর ফেরত দিয়েছেন। কে ফেরালেন? তৃণমূল নেতা। আবাসের ঘর ফেরালেন তৃণমূল নেতা। আলিপুরদুয়ারে ঘর ফেরালেন পঞ্চায়েত উপপ্রধান। রাজকুমার প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, আবার আলিপুরদুয়ারে ঘর ফেরালেন পঞ্চায়েতের উপপ্রধান, সেক্ষেত্রে আবাস তালিকা থেকে উনি নাম বাতিলের আবেদন করেছেন বোঝা যাচ্ছেন। তাহলে যখন তিনি আবেদন করেছিলেন তখন কি ওনার পাকা বাড়ি ছিল? না দেখো প্রিয়াঙ্কা, এই যে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের যে মথুরা গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান দেবেন্দ্র রাভা, উনি কিন্তু আবাস থেকে আবাসের যে যোজনা তা থেকে নিজের নাম কাটানোর জন্য আবেদন করেছেন। যেটা ওনার দাবি সেটা হচ্ছে যে এর আগের বার যখন সার্ভে হয়েছিল সেই সার্ভের সময় তার কোনো পাকা বাড়ি ছিল না এবং তিনি সে সময় আর্থিকভাবে দুর্বলও ছিলেন। সেই সার্ভেতে কিন্তু তার নাম উঠে এসেছিল, কিন্তু ইতিমধ্যে কিন্তু তিনি একটা রেস্টুরেন্টের ব্যবসা করেন এবং ব্যবসা করে সামান্য রোজগার করেছেন এবং বাড়িতে একটা ছোট পাকা ঘরও তিনি করেছেন। সেই কারণে এবার যখন সার্ভে হচ্ছে তার আগেই তিনি কিন্তু এই আবেদন করেছেন যে তার যেহেতু একটা পাকা বাড়ি আছে এবং তিনি এলাকার তৃণমূল নেতা, তিনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও বটে, সেই কারণে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য এবং তিনি তার এই ঘর অন্য কোনো গরিব মানুষ পাক এই বলে কিন্তু তিনি আবেদন জানিয়েছেন। বেশ, ঘরের সার্ভে করার সময় কিন্তু আমাদের ঘর বাড়ি ঠিকঠাক ছিল না, তখন কিন্তু সার্ভেতে নাম উঠে মা বাবাকে নিয়ে আমি এখন আমার নতুন ঘর করেছি কোন রকম। তো সেখানে আমার পাকা পোস্ত একটা ঘর রয়েছে, তার জন্য ভাবলাম যে না, আমি ঘরটা নেব না, কোনো গরিব মানুষ যদি পায় আমার পরিবর্তে তাহলে আমি খুব আনন্দে খুশিতে থাকবো, এটাই আমার চাওয়া। শুধুমাত্র মথুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবেন্দ্র রাভার তিনিই ঘর ফিরিয়েছেন এমনটা নয়। জেব্রাই আবাসের ঘর ফেরালেন তৃণমূলের 2 পঞ্চায়েত প্রধান। প্রশাসনের দাবি তারা আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য। বিতর্ক এড়াতে নাম বাতিলের আবেদন করেছেন 2 পঞ্চায়েত প্রধান। দেখুন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানকার তৃণমূল পরিচালিত 2 গ্রাম পঞ্চায়েত রাধামোহনপুর 1 এবং ডেবরা 1। 2 গ্রাম পঞ্চায়েতের প্রধানেরই মাথার উপরে পাকা ছাদ নেই। আবাসের তালিকায় নাম উঠলেও তা বাতিলের আবেদন করেছেন 2 পঞ্চায়েত প্রধান। ডেবরা রাধামোহনপুর 1 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তনুশ্রী মণ্ডল, পাকা বাড়ি নেই, দেওয়াল থেকে ছাদ সবই অ্যাসবেস্টাসে। আবাসের তালিকায় তার স্বামীর নাম রয়েছে, প্রশাসনের কাছে সেই নাম বাতিলের আবেদন করেছেন। আবাস প্লাসে যে সার্ভে হচ্ছে, এখানে আমার স্বামীর নাম আছে। আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছি। আমি চাই না যে আমার রাধামোহনপুর 1 গ্রাম পঞ্চায়েতে অনেক গরিব মানুষ আছে যাদের এখনো বাড়ি হয়নি, সেই জন্য আমি চাই যাতে আমার নামটা ফেরত দিয়ে যেন ওই সকল গরিব মানুষের মাথার উপরে ছাদ হয়। আমি এই জন্য বাড়িটা ফেরত দিচ্ছি, যাতে ওনাদের বাড়ি হলে আমি নিজে খুব খুশি হব। এই বাড়িতে থাকেন ডেবরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পূর্ণিমা ভূঁইয়া। ইটের দেওয়াল, অ্যাসবেস্টাসের ছাদ, তার নাম রয়েছে আবাসের তালিকায়। তিনিও আবাসের ঘর ফেরতের আবেদন করেছেন। আমার মাথা গোজার মতো তো এখন জায়গা আছে, কিন্তু অনেক গরিব মানুষ আছে যাদের মাথা গোজার মতো ঠাঁই নেই, কিন্তু সেই তাদের যে কষ্ট, সেই কষ্টটা আমার চোখে ভালো মতন ধরা পড়েছে। সেই কষ্টের জন্য আমি নিজে থেকে আমার বাড়ি নেওয়াটা বাতিল করেছি। আমি যেহেতু এই চেয়ারে রয়েছি, সেহেতু মানুষও আমার প্রতি একটা আশা করে, কিন্তু তবুও যদি আমার তরফ থেকে যদি কারো ভালো হয় আমি নিশ্চয়ই চেষ্টা করব। যারা পাওয়ার প্রকৃত যোগ্য তারাই পাবে, এইটুকুনি আমি চাই। আবাস যোজনার ঘর নিয়ে ভুরি ভুরি অভিযোগ, পাকা বাড়ির মালিকদের নামও আবাসের তালিকায় উঠেছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বিতর্ক এড়াতে তৃণমূলের 2 পঞ্চায়েত প্রধান আবাসের ঘর ফেরতের আবেদন করেছেন। প্রশাসন জানাচ্ছে ডেবরার 2 পঞ্চায়েত প্রধান আবাসের ঘর পাওয়ার যোগ্য। মানবিক কারণেই আবাস যোজনার ঘর ওনারা ছেড়ে দিচ্ছেন। তার কারণ হচ্ছে ওনারা চাইছেন যে বাকি সব দিক থেকে, ক্রাইটেরিয়ার দিক থেকে ওনারা ফুলফিল করেছিলেন, কিন্তু ওনারা চাইছেন যে ওনাদের চেয়েও যারা গরিব আছেন তারা ঘর পাক, সেই জন্য ওনার মানবিক কারণে ছেড়ে দিচ্ছেন। ওনাদের দুজনকে এই ব্যাপারে ধন্যবাদ জানাই আমরা। দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।